গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাই। আর আপনার দাদা চলে এসছে 6:45 তার মধ্যে ঘরে চলে এসেছে। এসে মাসি ফুল নিয়ে বসে পড়েছে, তো ফুলটা নিয়ে এসছে। আজকে জন্মাষ্টমী ভালো হয়েছে, তাড়াতাড়ি করে ফুল নিয়ে এসছে, পুজোটাও দেওয়া হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি এসে গেছে আজকে, তো আমাকে একটু আদর করে দিচ্ছে। অনেক দিন বউকে দেখে না, তো আদর করে দিচ্ছে। তো আজকে আবার শুক্রবার, বলছে কি ময়লাটাকে ছাদে দিয়ে ফেলে দিয়ে আসবে। শুক্রবারে আসে না ময়লা নিতে, তো ছাদে যাচ্ছে কাজ। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। আপনার দাদা তো দেখলেনি কত সকালে ঘরে চলে এসছে। আর চাটা খেয়ে এখন রুটি বানাচ্ছি। আর কালকে বলা হয়নি, কালকে ওই দেবাশিসদের বাড়ি থেকে ওই দিদি একটা তাল পাঠিয়েছে। আমি একটা তাল করছিলামই, যে বাড়িতে থাকলে একটা তাল আনাতাম, কিন্তু আমার পক্ষে বাজারে গিয়ে তাল আনা সম্ভবই না। আর তাল আনবো কী করে? তালের তো দাম কত। তো কটা তাল কিনেছে কে জানে, এত বড়, অনেক বড় একটা তাল দিয়েছে। তো ভাবছি সেই তালটা আজকে একটু বড়া বানিয়ে ঠাকুরকে দেবো। এমনি আমার গোপাল নেই, তো যে ঠাকুরই আছে না কেন তেনাদেরকে একটুখানি বড়া বানিয়ে একটু দেওয়ার ইচ্ছা আছে। দেখি কতদূর সম্ভব হয়। তো জন্মাষ্টমী আজকে, তো ওই জন্যে ইচ্ছা আছে। তো একটু তালের বড়া বানিয়ে ঠাকুরকে আজকে সেবা দেবো। তো এখন রুটি বানাচ্ছি। রুটি বানিয়ে দাদাকে খেতে দেবো, তারপরে ঠাকুরের কিছু বাসন বার করব। কেন তালের বড়া বানাতে গেলে তো অনেক বাসনের প্রয়োজন হয়, তো একটু বাসন বের করবো, ওগুলো মাজবো। তো রুটি বানাচ্ছি, রুটি বানাবো। রুটি বানিয়ে তবে দাদাকে খেতে দেবো। আমি আর এখন এবেলায় খাবো না, কেন একটু পুজো দেবো যখন। আমি একটু চা খেয়েছি, আমি একটু সকালে চা না খেলে হয় না, একটু চা খেয়েছি। পুজো দিয়েই আবার একবারে খাবো। তো চলুন রুটি বানিয়ে নিই, দাদাকে খেতে দিয়ে নিই। তো বাড়ি এসে ছাড়াছাড়ি নেই, বাড়ি এসে কাজে লাগিয়ে দিয়েছি, রুটি খাইয়ে দিয়েছি। বললাম একটু খেয়ে গায়ে শক্তি বাড়িয়ে নাও, দিয়ে আমার তালটাকে একটু তালের রস বের করে দাও। তো সিঁদুর পরিনি। তো তাল হয়ে গেছে, তালের রস বের করা। আর এখন আমি চলে এসেছি স্নান করে। দাদাকে বললাম তাহলে আমার তো লোক এসে গেছে, আর তো টেনশান নেই কাজের, আর ভয় নেই। কদিন তো খুব ভয় পাচ্ছিলাম, কাজ কী করে করবো, একাই বকবক করছি। আপনাদের সাথেও করছি, অনলাইনেও করছি, অফলাইনেও করছি। তো যাই হোক, এখন তো এসে গেছে, আর টেনশান নেই, জানি কোনো না কোনোভাবে হয়েই যাবে। হেল্পিং হ্যান্ড এসে গেছে। তো তালের রস বেরিয়ে গেছে। আর একটু ভাবলাম তাহলে একটুখানি সুজি করে দিই, আর তার সাথে একটু লুচি করে দিই। এমনিতে তো ঠাকুরকে সবসময় ফল আর নকুলদানা দিই পুজো দেওয়া হয়, অন্য কিছু দেবে আলাদা রকম করে দেওয়া হয় না। আর আমি কখনোই কোনো দিনই জন্মাষ্টমীতেও কোনো পুজো করি, মানে এমনি পুজো দিই, হয়তো ফল কেটে দিলাম। এই তালের বড়া কোনো দিন আমি নিজেদের জন্যও জন্মাষ্টমীতে বানাই। এবারটা খুব মন চাইছিল যে একটু জন্মাষ্টমীতে একটু তালের বড়া বানিয়ে ঠাকুরকে দিই, কিন্তু আমি তো তাল কিনতেও পারবো না। আমারও কেনাকাটা হয় না বাজারে গিয়ে, আপনার দাদাও ছিল না। তো ভগবানও মনে হয় খেতে চাইছে, উনিও চাইছে যে তুই তালের বড়া বানা। আর এই আগের বাড়িতে তো হতো না, আগের বাড়িতে তো জায়গাটা কম ছিল, এই বাড়িতে একটু জায়গা আছে, ওই জন্যে উনিও চাইছে জায়গা হয়েছে তাহলে তুই একটু পালন কর। খুব মন চাইছিল, মানে এটা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, খুব মন চাইছিল। তো ওই জন্যে দেখুন ভগবানই তাল পাঠিয়ে দিয়েছে। আমি কালকে তালটা দেখে যে কী খুশি হয়েছি, যদি আমার সামনে কেউ 1,00,000 টাকা দিত তাতে খুশি হতাম না, কিন্তু আমি তালটা দেখে এত খুশি, কারণ আমার পুজোর জিনিস খুব ভালো লাগে। তো চলুন এত বকবক না করে, আমি তালের রসটা অনেকটা বেরিয়েছে, দেখেন। দেখুন বেশি লাগেনি, কিন্তু একটুখানি কেটে গেছে। ছেলেকে পাঠিয়েছিলাম ওই কি আনতে, সুজি আনতে পাঠিয়েছি, আর গেটে লেগে হাত দেখা এখন দেখা যাচ্ছে না, পরে আমি হুক করেছি তাই ব্যথা করছে। দেখুন মানে একটার পর একটা।
আমরা জন্মাষ্টমী তালের বড়া কখনো বানানোর করি না, জন্য আমার গোপাল ready নেই, করে এমনি ফেলেছি একটুখানি প্রায় সব ঠাকুরকে কিছু। তাল দেওয়ার ইচ্ছা আছে আর কি। তাল সব আমি এই কিছু প্রথমবারই ready হয়ে মানে গেছে, এর আগে তো তালের রস বের বানিয়ে করে দেবো আর দিয়েছি। কি। রস মানে কাই যেটাকে বলেন, যে তালের কাঠটা না কি বলে, আমি অত বলতে পারি না আপনাদের মতো। আর বেরোচ্ছে না রক্ত। তালটা রেখে নিয়েছি, আর নারকেল কোড়ানোর একটা লোক পেয়েছি, ভাড়া করে নিয়ে এসেছি। বুঝেছেন, আপনাদের লাগলে আপনারাও নিয়ে যেতে পারেন, কিন্তু আমি ভাড়া দেবো, একটু বেশি পয়সায়। আটাটাও মেখে নিয়েছি, ময়দাটা বেশ মেখে অনেকক্ষণ একটু রেস্ট রেখেছি। এই দেখুন, আপনাদের লাগবে লুচি ভাজার লোক, সেটাও নিয়ে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এরকম লুচি বেলে বেলে দেবেন, আরেকজনে ভেজে ভেজে দিতে পারবেন। তো আমি যেহেতু আমার গ্যাসটা যেহেতু একটু হাই, মানে কি বলবো, হাই গ্যাস না কি গ্যাস, মানে একটু জোরের গ্যাস, ওই যে ননস্টিকের কড়াটা দিয়েছি। এবার বেশি জোরে দিলে তেল বেশি ধোঁয়া উঠে যাচ্ছে, আবার কম দিলে পরে লুচি ফুলছে না, কি যে একটা করি। তা যাই হোক, ওর মধ্যেই করছি, এই জন্য লুচিগুলো খুব একটা ফুলছে না, কেন গ্যাস বেশি জোরে দিতে পারছি। একজনে লুচি ভেজেছি, তো দেখুন লুচিগুলো ভালোই হয়েছে, তালের সাদা বড়া সাদা ভাজি, লুচি তালের হয়েছে। বড়াটা একটু আমার মেয়ে বেশি লাল বলে লাল হয়ে সত্যিকারের গেছে। লুচি। আর আর এই এইখানটায় তেলের ভাজা, আমার তেলের ভাজাটা আমার কোনো কিছু ধরছে না, পুড়ে যাবেই, একটু লাল লাল হয়ে গেছে, একটু যাই হোক একটু বেশি ক্রিস্পি হবে এই আর কি। যাই হোক মুচমুচে করবে, যা হয় হোক, ঠাকুরকে করে দিতে চেয়েছি, করে দিতে পারছি, এটা আমার বেশ ভালো লাগছে, নিজেকে সাথে অন্যরকম লাগছে যে ঠাকুরকে একটা ভোগ দিচ্ছি। আমি এমনিতে সুজিটাও বানানো সব রেডি হয়ে গেছে, ঠাকুরের থালা পেতে দিয়েছি, পুজোটা করে নেব। ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এবার একটু সুজি দিচ্ছি, তালের বড়া দিয়েছি, একটা করে লুচি দিয়েছি। আমি এত বড় লুচি বানাই না, আমি ঠাকুরের জন্য না খুব ছোট ছোট লুচি বানাই। তো আজকে একটু বড় লুচি বানালাম, যেহেতু অন্য কোনো কিছু নেই, ওই জন্য থালার মধ্যে যাতে একটু ভালো লাগে, নাহলে আমি কিন্তু ছোট্ট ছোট্ট লুচি বানাই ঠাকুরের জন্য। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে কাজকর্ম করেছি, করে নিয়েও কোনো বিশ্রাম নেই আমার, বিশ্রাম নেবে না বলেছে বিশ্রাম নেবে না। তো তখন তো সব তালের বড়াগুলো বানাইনি, আর মাখিও নি, খানিকটা তাল রেখে দিয়েছিলাম, পরে মাখবো বলে, কেন তখন অতটা মাখলে সময়ে পারবো না, বাচ্চাদের খেতে দিতে হবে, আপনাদের দাদা এসে তারও খিদে লেগে যাবে, সকালে রুটি খেয়ে চার তো কিছু খাইনি, তো সেই কারণে পুরো তালে না, এখন আবার বাদ বাকিগুলো করছি। তো দেখুন তালের বড়া করছি, তালের বড়া রে। তুই এরকম করে ভিজে আসবি স্নান করে? এ মা, এইসব জামা কাপড় তুই কাচবি, আমি কিচ্ছু কাচতে পারবো না। কি আমি ওকে খুঁজেছি। আর হাত দেখি, হাতে আর এখন ব্যথা নেই, তখন তো কেঁদে মরে যাচ্ছিলিস, কই এই হাত নেই তো, হাতে ব্যথা নেই, গাছ খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ মা, এ কি গোপালের ভুঁড়ি কি হয়েছে? গোপালের ভুঁড়ি দেখে নেন। ইস, প্যান্ট খুলে দাও, প্যান্ট খোল, আমি একটু ভিডিও। তো ঘুমাইনি, কিন্তু একদম রেস্ট করিনি, বলবেন না রেস্ট, সারাদিন রেস্ট করি, একদমই রেস্ট করিনি, আর ঘুমাইও নি। এই তো খানিকটা আগে তালের বড়া বানিয়ে উঠলাম, আজ আর কোথাও বেরোবো না, এমনি বৃষ্টি হচ্ছে, এক বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল, সেটাও যেতে পারলাম না, মন খারাপ করছে, শরীরটা দিচ্ছে না আসলে, ওই জন্য যেতে পারলাম না, ভাল লাগছে না, পাগল লাগছে আমার, গেলে ভাল লাগতো, কিন্তু দূর ভাল লাগছে না শরীরটা একদম। কিন্তু এর অ্যাকশান তো আমার কপালে আছেই, মাধবীতা দেবে আমাকে এই রকম। তো আজকে আর কোথাও বেরোবো না, এখন শুয়ে থাকবো, শুয়ে মোবাইল দেখবো, এ করবো তা করবো, কিচ্ছু করবো না, রান্না বাড়ি কিচ্ছু করবো না, সব আছে। মনে হচ্ছে দেখছেন চোখ কিরম ঢুলঢুলু করছে, ঢুলে পড়ে যাবো মনে হচ্ছে এক্ষুনি। তো ঠিক আছে, একটুখানি এদিক ওদিক কাজকর্মগুলো করে নিই, তারপর পরে আবার আসবো, দেখা করব।
তো শুয়ে বসেই সন্ধ্যাটা কাটালাম, কাটিয়ে আর মনেই নেই দুপুরবেলা ভাত রান্না করিনি, কেন ভাত অনেক ভাত ছিল, দুদিন ধরে ভাত এক গাদা ভাত ছিল, সেই ভাতেই দুপুরে হয়ে গেছে সবার, ওই জন্য আমি ভাত রান্না করিনি। আমি তো জানি ভাত রান্না করেছি, মনে নেই, এখন 11:30 বাজে। তারপরে গিয়ে ভাত বসালাম, 10:30টারও পরে ভাত বসিয়েছি। তখন মনে হয়েছে যে খাবার বাড়তে গিয়ে দেখছি ভাত নেই। তো ঠিক আছে, তো ভাত এখন করলাম। আর যে বাড়ির থেকে তাল এসছে সে বাড়ি থেকে আবার প্রসাদ এসছে, তো প্রসাদ পাঠিয়েছে অনেক। তো দেখুন অর্ধেক প্রসাদ খেয়ে ফেলেছে, আর কিছু প্রসাদ আছে, একটুখানি দেখুন কী কী প্রসাদ পাঠিয়েছে জন্মাষ্টমীর। তো এই যে প্রসাদ পাঠিয়েছে, মালপোয়া, নাড়ু, তালের বড়া, আর ওটা লুচি, আলু কুমড়োর ছক্কা তরকারি করেছে, এর মধ্যে লুচি সুজি, আরও ফল পাকোড়া ছিল অনেক, ধরতারি কি এর মধ্যে অনেক ফল পাকোড়া ছিল, ওগুলো সব খেয়ে ফেলেছে। এখন লুচি সুজি একটু পড়ে আছে, আর এটার মধ্যে তাল আর কি দই না ক্ষীর, এটা যাই হোক হবে, তালের ক্ষীর দিয়ে যা যা ছিল সব একসাথে করে পাঠিয়ে দিয়েছে। ও বাড়ি থেকে প্রত্যেক বছর প্রসাদ আসে, প্রসাদ না পাঠালে তো আবার খবর আছে না, ওই জন্যে তাড়াতাড়ি করে প্রসাদ পাঠাই। তো ছেলে আনতে গেছিলো, ছেলে প্রসাদ আনতে গিয়ে পুরোই ভিজে গেছে, আজকে দুবার করে ভিজেছে, কি হবে তার ঠিক নেই। তো চলুন এবারে খাওয়া দাওয়া করে নেব আমরা। আপনার দাদা তো এখন একটু ডিম সেদ্ধ দিলাম, আর চিকেন ছিল করেছি, ওইটা দিয়ে খাবে। আপনার দাদা বলছে যে মাংস খাবে না, ওর জন্য ওর ডিম সেদ্ধ দিয়ে শুধু ভাত খাবে। তো খাক, যা দিয়ে খাও, গরম ভাত ডিম সেদ্ধ ভালোই লাগে। আর আমি একটু রুটি আছে, রুটি খাবো আজকে। আর সয়াবিন বা ওটস কিছুই বানাইনি। আর আজকে জন্যে ভিডিও এইটুকুই। আজকে সারাদিনে যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের ভালো লাগলে দেখবেন, না লাগলেও দেখবেন। আর কিছু না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। আর আজকের জন্য টাটা, বাই। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।